রমাদানের আগের থেকেই একটা মানসিক প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। প্রথম প্রস্তুতি হলো জ্ঞান অর্জন করা। রমাদান কেন্দ্রিক যেসব মাসলা মাসাইল আছে সেগুলো জানার জন্য বই পড়া, দার্সে বসা। এলোমেলো আলোচনা শুনে আসলে খুব বেশি ফায়দা হবে না। ইভেন আমাদের এই পডকাস্ট থেকেও যে রমাদান কেন্দ্রিক সকল বিষয় মানুষ জানতে পারবে এরকম না। কেউ যদি রমাদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ইচ্ছা পোষণ করে, তাকে রমাদান বিষয়ক, রমাদানের মাসাইল এবং করণীয় বর্জনীয় বিষয়ক একটা ছোট বই পড়ে ফেলতে হবে নির্ভরযোগ্য লেখকদের। আর যদি সম্ভব হয় ধারাবাহিক কোনো দার্স যদি থাকে রমাদানের মাসাইলের উপরে, কিতাব ভিত্তিক দার্স অথবা এমন কারো দার্স যিনি ধারাবাহিকভাবে বিষয়গুলোকে কভার করছেন, তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই উপকারী হবে। আমি এখানে নামও উল্লেখ করতে পারি একজনের, উস্তাজ মোহাম্মদ নাসিল শাহরুখ। উস্তাজের খুব রিসেন্ট টাইমে রমাদানের আগে থেকেই উনি ধারাবাহিকভাবে রমাদানের উপরে দার্স দিচ্ছেন, শীট প্রোভাইড করছেন এবং সেটার উপরে পরীক্ষা নিচ্ছেন। এটা একটা ভালো জিনিস। অথবা ধরেন তাইবা একাডেমি বা যেখানে যেখানে কোর্স আছে রমাদান কেন্দ্রিক অথবা ইসলামিক স্টাডিজের উপরে কোর্সগুলো, সেখানে রমাদানের পার্ট। তো এই জায়গা থেকে ধারাবাহিকভাবে মাসলা মাসাইলগুলো জেনে নিতে হবে। তো যেটা বললাম যে প্রস্তুতির প্রথম পার্ট হলো জ্ঞান অর্জন করা।